এইভাবে কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে তোমাদের জন্য। নমস্কার, সবিতা MS লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম বরবটির রেসিপি। তবে আমি কিভাবে করছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি আলু ভেজে নেব। আগের থেকে আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। আলুটা বেশ আমি লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। যারা বরবটি খেতে একদমই ভালোবাসে না তারাও কিন্তু এইভাবে রান্না করলে চেটেপুটে খাবে। এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। তা 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে দিলাম। এখন আগের থেকে বরবটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বরবটির দুর্দান্ত স্বাদ আনার জন্য এখানে আছে কাজু আর নারকেল আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। অবশ্য ঝাল যে যেরকম পছন্দ করো তোমরা দিয়ে নিবে। আর বরবটিতে বেশি ঝাল হলেও কিন্তু খেতে ভালো লাগে না, যেহেতু আমি নারকেল দিয়েছি। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে একটু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে আলু দিতেও পারো বা নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি ওই কাজু আর নারকেল বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম, যাতে বরবটিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর বরবটি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। বরবটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এখন আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।